একজন মহিলা আর সে সাথে বাজান তিনজন মহিলার সহযোগিতা করতেছে এই মেয়েটাকে গোসল করাইতে করাইতে তার রানের উপরে যখন একটা হাত পড়ছে তখন ওই মহিলা মনে মনে মন্তব্য করে বলতেছে এই মহিলা চরিত্র খুব ভালো ছিল না। এই কথা যখন বলছে বলাও শেষ, হাত এই জায়গা বাদান আটকে গেছে। সুবহানাল্লাহ আর হাত আটকে গেছে, চিল্লা পাল্লা করতেছে। যারা সহযোগিতা আরো তিনজন ছিল তারা ওখান থেকে দৌড়া বাদান চিল্লা পাল্লা করতে করতে সরে গেছে। কয় কি হয়েছে? যে মহিলাটাকে গোসল করতে গেছে রানের উপরে যখন হাত পড়ছে অমনি বাদান হাতটা বাদান আটকে গেছে। বাদান এলাকার হাফেজকারী মাওলানা ডাকছে, বাদান কোনো কমে বাদান সেরে না, বাদান সম্ভব হয় না। এখন এই লাশটা বাদান একদিন নয়, 2 দিন নয়, 3 দিন বাদান যখন গত হয়ে গেলেন কেউ বাদান এই লাশের হাতটা বাদান রানের থেকে বাদান ছাড়ে না। এবার কেউ বললেন এই মেয়েটার হাত কেটে ফেলো, যেই হাতটা লাগে রয়েছে এই হাতটা কেটে ফেলো। বলছে আমার বিবি উপকার করবার জন্য আসছে, হাত লাগে গেছে, আমার বিবির হাত কাটা হবে। কাটা যদি হয়, যেই মহিলার রানের উপরে হাত বসে গেছে সেই রানটা তুমি কেটে ভালো। এখন যার স্ত্রী মারা গেছে, যার স্বজন মারা গেছে, তারা বলতেছে না না, লোকটা মারা গেছে, তার এই রান আর কাটা যাবে না। এইরকম করতে করতে 3 দিন যেদিন বাদান 3 দিন বাদান হয়ে গেছে। ওই জামানার মধ্যে আল্লাহর ওলি ইমাম মালিক রহমাতুল্লাহ আল্লাহর কাছে যা বললেন, হুজুর আপনি কাজী সাহেব, তারপরে আপনি হলো ইমাম। এই ঘটনা হয়ে গেছে। হযরতে ইমাম মালিক এই মহিলার কাছে এসে বলতেছে একটা পর্দা করো। পর্দার ভিতরে ওই মহিলাটাকে রাখা হইল। আর ইমাম মালিক আপনার পর্দার বাইরে লাশের কিন্তু বাদান গন্ধ বের হয়ে যাচ্ছে। এবার বলে মা, তুমি যে এই মহিলাটাকে গোসল করাইতে করাইতে তোমার হাত রানের উপরে পড়ে গেছে, তুমি কি কোনো কিছু বলছো? বলে আমি কিছু বলি নাই। কয় এর দিকে কে তুমি কি কোনো মন্তব্য করেছো? কয় তাও আমি মন্তব্য করি নাই। ইমাম মালিক বলে মন্তব্য যদি না করতে তাহলে তোমার হাত এইরকম, তোমার হাত এইরকম আটকে যাইতো না, লাগিয়ে যাইতো না, তুমি সঠিক কথার উত্তর দাও। এবার মেয়েটা বলতেছে হুজুর এই মহিলাকে আমি গোসল করাইতে করাইতে রানের উপরে যখন হাত পড়ছে তখন আমি মন্তব্য করছি, আমি দেখছি এই মেয়েটা যখন জীবিত ছিল একটা পুরুষের সাথে বাদান আপনার হাইটে যাচ্ছে। এইটা দেখে আমি মন্তব্য করেছিলাম এই মহিলার মন কয় এইটা হবে প্রেমিক, এই মেয়েটাই লোকের সাথে খারাপ ব্যবহার করছে। রানের উপর যখন হাত পড়ছে এই কথা আমি কল্পনা করছি, অমনি আমার হাত আটকে গেছে হুজুর, আর আমি হাতটা ছেড়াতে পারি না। আল্লাহর ওলি ইমাম মালিক বলল মা, তুমি যে মেয়েটার উপরে মন্তব্য করলে এই মেয়েটার যার সাথে গেছে সে কে? তার স্বামী হয় না, ছেলে হয় না, না তার বন্ধু হয় না, তার কি হয়? কয় আমি জানি না। কয় তুমি না চাই না কেন মন্তব্য করলে? তুমি যে মন্তব্য করলে এই মেয়েটা কি জীবনে খারাপ কাম করছে, তুমি কি দেখছো কি শুনছো? কয় শুনিও নাই দেখুন নাই। ইমাম মালিক বললে না জানে না শুনে কেন তুমি এইরকম খারাপ মন্তব্য করলে? আমাদের দেশের অনেক মহিলাকে গোসল করাতে গিয়ে অনেক ধরনের মহিলা অনেক ধরনের বাদন গল্প করে, এরপরে মানুষের কাছে প্রচার করে। অনেক পুরুষ মারা গেলে গোসল করানোর পরে বাদান যে লোকটা গোসল করা আসে বাদান নানান ধরনের কথা কয়, চিল্লে কন ঠিক কিনে। ওখানে আপনি আন্দাজে কথা বলা যাবে না। আমার ভাইরা, ইমাম মালিক বললেন হাদিস কোরআন পড়ে ইমাম মালিক বললেন এই মেয়েটার শরীরের উপরে আপনার 80টা বেতের আঘাত করো। 80টা যখন বাজান বেতের আঘাত করার হুকুম দিয়েছে ও বাজান আপনার মারতে 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 আর 5টা বাদান বাদ আছে, আর 5টা বাড়ি দিলে বাদান 80টা বাদান বাড়ি হয়ে যাবে। বলে ইমাম মালিক এখনো তো হাত ছেড়ে নাই, আর মাত্র 5টা বাড়ি বাদ আছে। বলে আরো 5টা দেওয়া আল্লাহর বিধান রসুলের বিধান কোনোদিন মিথ্যা হবে না। যখন পুরোটা 80টা যখন আঘাত করছে তখন এই হাতটা বাদান ছাড়িয়ে আসছে। আমি এই জন্য বলতে চাচ্ছি ভাই জানে এইটা আমি আপনাদের বুঝতে চাচ্ছি, আপনারা কাউরে দেখে খারাপ মন্তব্য করেন না। একজন একটা মেয়ে একটা যুবক সাথে চলে যাচ্ছে, আপনি মনে করেন না এইটা এর প্রেমিক, এটা মন্তব্য করা ঠিক না। হয়তো এটা এই মেয়েটার বাদান আপনার ছেলেও হইতে পারে, হয়তো এই মেয়েটার বাবাও হইতে পারে, না হয় বাচ্চাও হইতে পারে, না হয় এই ছেলে এই যুবক এই
তুমি ব্যবসাতে কানা বক্তা আইছে, মিস কল দিছা, তুমি উঠে তো চলে যাবে, অত সহজ না। খুব কি খারাপ লাগতেছে নাকি? জনগণ মার হবা নারে তাকবীর। আমার ভাইরা আমার, এই জন্য বলবো খারাপ মন্তব্য করেও না। ও বাজার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আল্লাহ বলল নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কারণ আমার ছেলেকে যে আমি বাঁচাবো, আমার মেয়েকে আমি যে বাঁচাবো, আল্লাহ বলে আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহেল পরিবার ছেলে সন্তানকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, ছেলে সন্তানকে বাঁচাইতে পারলাম না, কারণ আমরা আমাদের ছেলের হাতে তুলে দিছি বাজানি স্ক্রিন টাচ মোবাইল। এটা প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায়, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাদ যাই থাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মিয়ার ভাঙল না। জরকন ঠিক কিনে আইও কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাদ নেই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। কবরের মধ্যে মানুষ যাওয়ার সাথে সাথে প্রথম 3টা প্রশ্ন করে ফেলবে, বলবে আমার রব্বকা, আমার দিনকা, আমার নাবিয়কা। বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কবরের মধ্যে মন কানে কি ফেরেশতা আপনাকে আমাকে পাওয়ার সাথে সাথে বলবে মান রব্বুকা, রব হলো আমার আল্লাহ, দিন হলো ইসলাম, নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবে বুঝলাম তো, 3টা প্রশ্নের উত্তর দিলে এইগুলি তোমরা কোথা থেকে পাইছো? আপনি যদি বলেন এইটা পাইছি আমি কোরআনের মধ্যে, আল্লাহ বলবে কবরটা ফুলের বাগান বানিয়ে দেয়। রাবিয়া বস্তি একজন মহিলা মানুষ, তো উনি মারা গেছে, কবরের মধ্যে রাখছে। ফেরেশতা এসে ডাক দিয়ে বলতে আমার রব্বকা, তোমার রব কি? রাবিয়া বস্তি বলতেছে তুমি কি? সুবহানাল্লাহ, এটা জোরে বলো। পাওয়ার কি? বলতেছে তুমি কে? কয় তুমি আমাকে চেনো না? কয় না, আমি আপনাকে চিনি না। আমি হচ্ছে মুনকার নেকি ফেরেশতা। কয় ও আপনি মুনকার নেকি ফেরেশতা, আমি আপনাকে কোনোদিন দেখিনি। আপনারা কি মুনকার নেকি ফেরেশতা দেখছে? যারা কথা বললো না হেরা মনে হয় দেখছে। কি করে দেখছে? রাবিয়া বস্তি বলবে ফেরেশতা কি জন্যে তুমি আমার কবরের ভিতরে আসছো? বলে রাবিয়া আমি আসছি তোমার কবরের সলজবের জন্য। বলো রাবিয়া তোমার রব কি? রাবিয়া বস্তি বললেন আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার মাওলার কি হই? রাবিয়া বস্তি বলছে আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার আল্লাহর কি হই? সুবহানাল্লাহ, একটু জোরে কর। এবার ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ জীবনে বহুত নারী পুরুষের কবরের সলজব নিয়েছে, এইরকম মহিলা তো কোনোদিন দেখি নাই। আল্লাহ এই মেয়েটাকে আল্লাহ দেখে বলবে ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, আমি আল্লাহ জানি আমার রাবে আমার কেমন প্রেমিক। চিল্লা কর সুবহানাল্লাহ। রাবিয়া জীবন ভরা আমি আল্লাহ আমার সাথে প্রেম করেছে, রাবিয়া মারা গেছে, আর কবরের মধ্যে তোমরা ডিস্টার্ব করবে, ডিস্টার্ব করো না, রাবিয়াকে ঘুমোতে দাও। আমি আল্লাহ আমার সাথে প্রেম করতেই রাবিয়া রাতের বেলাও ঘুমায় নাই, দিনের বেলাও ঘুমায় নাই, সারা রাত
যে জায়গা আমার রাবিয়ায় আমার ইবাদত আর বন্দেগী করছে, উঠে আইরে ফেরেশতা, আমি আমার রাবিয়ার কবরের সলজব দিতে চাই। স্বয়ং আল্লাহ রাবিয়া বস্তির কবরের সলজব দিতে চায়, আর আমাদের বাড়ি বাড়ি একটা করে রাবিয়া আছে, এই রাবিয়ার কবরের সলজব কে দিবে? হ্যাঁ, ওই রাবিয়াও প্রেম করছে আর আমরাও প্রেম করি। আমাদের দেশের যুবকেরা যারা করছে প্রেম, তাদের ভালো নাই মাথার ব্রেন, আর যে করছে ভালোবাসা ওর নাই দেহের আশা। বাদান ভালোবাসা করছে, নাম হলো বাদান, প্রেমিকের নাম হলো আকি। আকি যুবক তাক দিয়ে গেছে ফাঁকি। এদিনে রাগ করে ছেলে খায় গাঁজা, আল্লাহ দিবে বাদান সাজা। এরপরে খায় বাদান মদ, হারাবে বাদান জাহান্নামের পদ। যে খাবে সিগারেট তার নাই মুখের বেরেক, আর যে খাবে বিড়ি তার মানে দরিবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় ছন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বিবির মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গুড়োয়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ গুড়ো কে? বউ কয় আমার শরমও করে লজ্জাও করে, তুমি এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গোল লেগেছি, বেশ করতে পারো না, বহু কষ্ট দাও বিড়ি খা। কিছু লোক চিন্তা করতেছে মোকা বাদশাহ আনসারী বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। ননে বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ, তা 200 কোটি বার জায়েজ। আমি বলে দিলাম খাওয়ার একটা স্বাধীনতা আছে, যেমন আদব আছে। ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। হ্যাঁ, যদি বলেন হুজুর কিভাবে দেখছেন, আমি নিজে দেখছি। রমজান মাস জহরে আজান দিছে, স্ট্যান্ডা করতে যাবো, কমতে স্ট্যান্ডা করে অজু দিয়ে নামাজ পড়ি, টয়লেটের কাছে যা দেখে দুমো গোল হওয়া বের হচ্ছে, মাল বাড়াই কোত্থেকে। কারণ আমি একটু সিঙ্গেল দিলাম, উনি ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। সি সি সি। আবার ইদানিং শুরু হয়েছে কি, যারা পান খায়, আমি এগুলি দেখি নাই, এই বছর থেকে আমি এখন নজর করে দেখি যে আপনার যদি 100 জন পান খায়, তার আবার 80 জনই ওই টয়লেটে বসে পান খায় আর টয়লেট করে। আমি এই বছর এক চাচা দেখতে মুখ লড়াইতেছে, কম কই গেছিলে, কয় টয়লেটে। কিম কি খাইলে, কয় পান খাইলে। কম টয়লেটের মধ্যে পান খাইলে, কয় পান না খালি টয়লেট হয় না। আমি নিজে দেখছি, এখন ফলো করে দেখি যে প্রায় লোকই এই কাম করে, পান মুহি দিয়ে অর্ধেক খায়, অর্ধেক টয়লেটের মধ্যে, এই মুহূর্তে পান খায় আর এই মুহূর্তে ডেলিভারি করে। না না, আমার কথা হলো যে হালাল জিনিস যদি টয়লেটের মধ্যে জায়েজ মনে করে খাও, তাহলে একটু গু তুলে আপনি চুন মনে করে খাও। না না, এগুলি খাইবার পারো না, এ কথা তো কেউ করছে না, আমি কলি তো দোষ। না না, হালাল জিনিস কিভাবে আপনি কোন জ্ঞানে কোন বিবেকে খান? ইস্তেরি হচ্ছে না, তারপরও সাইজ হচ্ছেন না। ইস্তেরি দেখলেন কি, আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে থাকে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ধুয়ে ইস্তেরি করে পাঠাবে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদাম শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ও আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া তু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে, রোজা রাখো। এই কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বলেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ একের থেকে বাদান 2টি জায়গায় ইঙ্গিত দিয়েছে। আর ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বলে বেশি বেশি করে কান্দো আর কম কম করে হাসো। এই কান্নার আয়াত বাদান কোরআনের মধ্যে আল্লাহ একটা জায়গা বাদান দিয়েছে। আর দিন পর
প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ কোরআনের মধ্যে বাদান 500 উপরে জায়গা 500 উপরে বাদান বলেছে, আর ডাইরেক্ট 500 জায়গা বলেছে, ইনডাইরেক্ট আপনার 403 জায়গা দিন প্রতিষ্ঠিত করবার কথা বলেছে। তাহলে নামাজের কথায় 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা বাদান 30 জায়গা, আর কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসের রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা বলেছে। আর কান্নার কথা একটা জায়গা যদি আল্লাহ বলে থাকে দিন প্রতিষ্ঠিত করবার কথা, আপনার ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনার 903 জায়গা আল্লাহ বলছে দিন প্রতিষ্ঠিত করো। সিল্লাকান আল্লাহু আকবার। আমারে ভাইরা আমার এদিক তাকান, কোরআনের কথা বলতেছে, আমার কথা না। কতবার মাথা নিচ ফেলে দিতেছে যে কথা আমার গাও বিলে আসতেছে, কারোর গাও বিলে গেলে আমার কিছু করার আছে? আল্লাহ বললেন এদিক তাকায়েন, যেই নিচ ফেলে তাকাবেন বুঝতে হবে যে ওই দলের লোক। আল্লাহ, আমি কই কথা বলছি নাকি? আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথা কার? আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটাকে আপনাদের মসজিদের ইমাম, সেই মসজিদের ইমাম না, সেইটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। আপনার ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান আপনার চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। আর আপনার দেশের ইমাম সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, জোরকান আল্লাহু আকবার। এ কথা কার? না না, আমাদের কাছে নতুন করে আজকে আল্লাহ নাযিল করলো। না না, নতুন করে নাযিল করলো। এই কথা বললি তো আমার বলে রাজনীতি। আমি কি জীবন হেরে মহিলা মার্কা ইলেকশনে দাঁড়াবো নাকি? আল্লাহ বলছে সেই কথাটা বলতেছি। তাহলে আল্লাহ যদি ইমাম বানানোর কথা বলে থাকে, ইমাম যদি বানাতে চান ভোটের মাধ্যমে ইমাম বানানো লাগবে, ওইদিকে বাদান যাইতে চাই না। তবে আপনারা, আমি জানি আপনার 15 থেকে 16 বছর ওয়ার্ডের ইমাম বানাইতে পারি নাই, ইউনিয়নের ইমাম বানাতে পারি নাই, থানার ইমাম বানাতে পারি নাই, রাষ্ট্র ইমাম বানাতে পারি নাই। জোর করিয়া ইমাম রাতের ইমাম বানাবে বাদান দিনের বেলায়, রাতের বেলায় ইমাম নির্ধারণ হয়ে গেছে। আমার কথাটা বোঝে কি না বোঝে আল্লাহ ভালো বুঝে কাইতে গেছে। আচ্ছা, মারহাবা কর আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ ইমাম বানানোর কথা বলল কে? আল্লাহ যদি ইমাম বানানোর কথা বলে, আমার মতো মৌলবী বাড়ির মতো মৌলানা যদি বলে, মৌলানার দোষ না আল্লাহর দোষ? কথা কয় না, আল্লাহ দোষ নাই। আল্লাহ বললো আল্লাহ দোষ নাই, তা আল্লাহ তো বলছে, আল্লাহ বলছে দেখে আমরা বলতেছি, তাহলে দোষ হলো আল্লাহ। তা আল্লাহর উপরে কিছু করতে পারো না। বাচ্চা আন্তরিক নরম পাও, গরম দেহ তা আমার ভাইয়ের আমার। মুসলমান ভাইরে, আল্লাহর নবীর আপনার জাতীয় সংসদ, আপনার আল্লাহর নবীর জাতীয় সংসদ ছিল বাদান মসজিদে নববীর। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের জাতীয় সংসদ হলো বাদান ঢাকা সংসদ ভবন। কারণ ওই জায়গা আল্লাহর নবী মসজিদে নববীর যদি জাতীয় সংসদ বানাইয়া যদি নামাজ পড়তে পারে, আমাদের এই জাতীয় সংসদও বাদান নামাজ হবে। জোরকান মারহাবা। তাহলে আমাদের এলাকা মহল্লায় মহল্লায় একটা করে মসজিদ রয়ে গেছে বাদান, মহল্লায় মহল্লায় বাদান আপনার 1, 2, 3 করে মসজিদ রয়ে গেছে। এই মসজিদে যদি মমতাজের মতন মহিলা আসিয়া যদি ড্যান্স দেয়, উল্টো পাল্টা গান গায়, আপনারা কি মানা দিবেন? না না দিবেন, আপনারা দিবেন না বর্তমান মানে? তাহলে আমাদের এই যেটা তো ছোট মসজিদ, আর জাতীয় সংসদ বড় মসজিদ। ওই জাতীয় সংসদে মমতাজের মতন একজন নর্তকী নাইচে গায়া জাতীয় সংসদ নষ্ট করছে না, তখন তো কিছু কর নাই। হ্যাঁ, এখানে বলি আপনি কি করবেন? ওখানেই পারেন নাই, এখানে কি করবেন আপনি? কবের পারো নাই? বাহ, ঠিক আছে, বোবার তো বালাই নেই। হ্যাঁ, এই মমতাজ বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক যেই জায়গা বন্টন হয়, ওই জায়গা মমতাজের মতন নর্তকী নাইছে গান গাইছে, আর সেই নিদান নেত্রীরা হাততালি বাড়ছে। কথা কর না কে?
এখন বুবু সংসার নষ্ট করে এখন বুবু কোথায় পালাইছে আর বুবু খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। ও যে আবু সাইদের রক্ত নিয়ে হুলি খেলেছে, ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি। ওই দলের মানুষকে ফেলে রেখে, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। ও বুবু দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, সিল্লাকন ঠিক কিনে। আপনি যদি ওই জায়গাটা যদি আপনার যদি প্রতিবাদ না করতে পারেন, যদি ওই জায়গা যদি ইমানের শক্তি যদি আপনার না থাকে, মরে গেলে এই কবরের মধ্যে আপনি কি জবাব দিবেন? হ্যাঁ একজন এই কি হয়েছে, মিস কল দিছে, গলা সিবিতে ধরে রাখো, ঘন্টা খানির জন্য সিবিতে ধরে রাখো, তখন বের হয়ে দেখবে যে কে কয়বার চিল্লানি দিছে, তখন তুমি ডাইরেক্ট ব্যাক কল করো। কথাটা ওয়াস্তা করবে দেন। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো মাথা বাইতে সরকার। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। এই রাবিয়া বস্তি একজন মহিলা মানুষ, এই রাবিয়া বস্তি বর্জন হজ করবার জন্য যখন গেছে, এই রাবিয়া খানায় কাবার গেলাপ ধরে বলতেছে, কাবারে তুমি হলে তামাম পৃথিবীর মুসলমানের নামাজের কাবা, আর আমি রাবিয়া তোমারে জিজ্ঞেস করি তোমার কোনো কাবা আসেনি? আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক বাদান রাবিয়া বস্তির পিছনে, আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক আপনার রাবিয়া বস্তিকে বলতেছে, রাবিয়া আমি বারবার হজ করেছি, কোনোদিন খানাই কাবা মানুষের সাথে কথা কয় না। ও রাবিয়া খানাই কাবা কি তোমার সাথে কথা বলে? রাবিয়া বস্তি বলে, হুজুর কোন মানুষের যদি খানাই কাবার সাথে কথা বলার যদি যোগ্যতা থাকে, এই খানাই কাবা মানুষের সাথে কথা কয়। চিল্লা কন মারহাবা। আমার ভাইরা আমার এই রাবিয়া যেদিন মারা যাবে, এই রাবিয়া বসলো আমি যদি মারা যাই, এমনও মানুষ আমার জানাত, এমন মানুষটা আমাকে গোসল করাবে যেই মানুষটা জীবনে ফজর ওয়াক্ত নামাজ কাজা করে নাই। সুবহানাল্লাহ। আর কবর খনন করবে ওই ব্যক্তি যার জীবনে আসর মাগরিব কোনোদিন কাজা করে নাই। আর এমন ব্যক্তি আমার জানাজা নামাজ পড়াবে, তার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। ওই ব্যক্তি যদি আমার জানাজার নামাজ যেন পড়ায়, এটা হলো রাবিয়া বস্তিবাজার ওসিয়ত করে গেল। এখন রাবিয়া বস্তিবাজার মারা গেলেন, এই রাবিয়াকে বাদন গোসল করাবে। এবার বলল এমন একজন মহিলা রাবিয়া বস্তিকে গোসল করাবে, সে জীবনে কোনদিন আপনার ওই ফজর নামাজ কাজা করে নাই। মক্কার ভিতরে একটা ঘটনার কথা বাদন মনে জন্য তোকে স্ত্রী না করাটা কম হচ্ছে, তাই না? মারহাবা কর আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, আহল পরিবারকে বাঁচাও। আল্লাহকে বললে নিজে বাঁচো, আহল পরিবারকে বাঁচাও, এ কথা কার? তাহলে আল্লাহ যদি এইটা বলে থাকে নিজে বাঁচো, আহল পরিবারকে বাঁচো, আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনার চারটে ছেলে, চারটে ছেলের হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল ফোন দিয়েছেন, আপনার ছেলে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে কি করবে? হ্যাঁ এ যুবক, আজ 10 বছর ধরে তুমি টাচ মোবাইল
মোবাইল ব্যবহার করতেছ, 10 বছর ধরে তুমি উলঙ্গ নর্তকীদের ছবি দেখতেছ, নায়িকাদের ছবি দেখতেছ, শোয়ার সময় তাদের ছবি দেখো, ঘুমানোর সময় তাদের ছবি দেখো, গোসলের আগে দেখে যাও, গোসল করে আইসাও দেখো, বসেও দেখো, খাবারের সময় দেখো আর খাবার খাও। তাহলে আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আল্লাহর নাজ নিয়ামত যখন খাও তখন তুমি খাবার খাও কোন জ্ঞানে? খাবারের সময় তুমি উর্দু অলঙ্গ আপনার নর্তকীদের ছবি গুনে দেখতে চাও। তুমি আজ 20টা বছর ধরে উলঙ্গ নর্তকীদের ছবি দেখতে চাও, একটা দিনের জন্য তো ওই নর্তকীরা তোমার কাছে আসেও নাই, স্বপ্নেও আসে নাই। এখন তো ঠিক কবি। হ্যাঁ না না, তোমরা কি মরবে না বাপ? তোমাদের মরা লাগবে না? এই আজ 20 বছর ধরে মোবাইল হাতে, 20 বছর ধরে ওই একটা দেখতেছ, এত পয়সা রুচিত করে কথা কও, কথা কও। আমি না কইছি যে স্টেরি করে ভালোবাস। না কথা কি খারাপ বলতেছি? আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন ও বাজার, আমলের নিয়াতে শুনতে হবে। তাল্লা আল্লাহ বললেন কু আনফুসিকুম আহিলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহিল পরিবারকে বাঁচা। আপনি বাবা 4টা ছেলের সাথে আপনি 4টা স্ক্রিন টাচ মোবাইল ফোন দিছে, আর আপনার ছেলে স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি করতেছে আপনি কি জানেন? রাত 9টার সময় আপনার ঘরের মধ্যে ঢুকিয়ে রাত 3:30 পর্যন্ত, রাত 3:30 পর্যন্ত লাইনে রয়েছে। আপনাদের এই গ্রামের চৌবিলা গ্রামের মধ্যে যদি 500 জন যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের ভিতরে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে 500 জন যুবক যুবতী যদি থাকে, তার 450 জন রাত 12টা, 450 জন রাত 12টার পরে লাইনে রয়েছে। না না, ও কি করতেছে? না না, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। ওই বাবা 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ওই ছেলে আপনার উলঙ্গ ছবি দেখতেছে, নর্তকীদের ছবি দেখতেছে, ওর বাপ মসজিদের আগার কাতারে যা মোনাজাত করতেছে, রব্বানা আল্লাহ মাফ করো। এই 4টে ছেলের হাতে টাচ ফোন দিয়ে তুই মসজিদের আগার কাতারে যা ফ্যাক ফ্যাক করতেছিস, বেরো 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 মসজিদ থেকে বারান্দা যা, কথা কও, কথা কও। 4টে ছেলের হাতে 4টে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই ফ্যাক ফ্যাক কর, তোর সুপার দাঁত খোলা দরকার। তোর ছেলে এই মোবাইলের মধ্যে যা করবে 3 ভাগে ভাগ করা হবে, যত অন্যায় খারাপ কাজ করবে 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে ছেলে, 1 ভাগ মা, 1 ভাগ বাবা। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, মরিয়ে দেখেন, যদি ওর বাথরুম না ফাটাচ্ছে ফ্যাক ফ্যাক করে বাবা 4 ছেলের হাতে মোবাইল দিয়ে শালা আবার তসমি দিয়ে করে রাগ করতেছেন আমার কথা শোনেন। তসবি যাবো আমি খারাপ মনে করি না, ভালো। তসবি তুমি বাড়ির বসে জপো, মসজিদে বসে জপো, বাড়ির মধ্যে জপো, রাস্তা দিয়ে হাইটে যাও আর মানুষকে দেখাতে চাও যে আমি আগে খুব জ্বালিয়ে আসছিলাম রে, এখন আমি তসবি দিবে ভালো আগেছি, তুই ভালো হচ্ছে, তুই বড় লুচ্চ, কথা কও। তো চিনি না, তোর ক্ষেতের কাছে যাওয়া যায় না। যে গরিব মানুষের যদি ক্ষেত থাকে, গরিবের ক্ষেত থাকে যদি 40%, তোর মতো তসবি দিবার লোক সাইটিয়া ওই জমি বানাচ্ছিস 38%, কথা কও। তুই তসবি টিপতেছিস, মানুষের দেখা দেখা আমি জাগিয়ে আসলাম এখন ভালো হয়েছি, তুই একটুকু ভালো হচ্ছি কে? তসবি তো রাস্তা টিপা লাগবে কে? তসবি টিপি বাড়ির টেপ, হাতে কেন বাড়ির টেপ? হাইটে মানুষের দেখা যে জারিয়ার মানুষ দেখতিস, আমার মতো জারিয়া ছিল কেউ? এনে যারা তসবি টেপা লোক নাই দেহে আমাকে, হ্যাঁ ভালো দাদা তুমি চলে যাও কে? ছাত্ররা আসুক, খুব কি খারাপ লাগতেছে মনে হয়? ইস্তেরি হচ্ছে তো, যারা তসবি দেবে রাস্তা রাস্তা হাইটে যার তসবি দেবে, এরা চিন্তা করতেছে যে এই বক্তা আনলো কিনা। হ্যাঁ, এরা খালি প্যারাগবি দিচ্ছে। আর বাংলাদেশে কত বক্তা আছে ওয়াজ করে কাশিয়া কুশিয়া পাই দিয়ে পুই দিয়ে একবার মেঘথানি করে বলে। আবার কতগুলি বক্তা বাড়াইছে, ও বিয়ে করার সময় যৌতুক নিচ্ছে 4.5 লক্ষ টাকা, ও ওয়াজ করে আর তসবি দেবে এরকম করে। মানুষের দেখা দেখ, আমি লাগে করে যৌতুক লিছি, মানুষের দেখা দিয়েছে আমি বুজুর্গ হয়েছি, বুজুর্গ আলাদা দেখায়। যে লোক
তসবিলিয়া মানুষের দেখায় বুঝতে হবে ও ভালো মানুষ না, নিশ্চয়ই ও নিশ্চয়ই অনেক খারাপ। কথা কও না কে? আরে ভালো মানুষ আল্লাহর ওলি আল্লাহদের অনেক কিতাব পড়ছি, অনেক ইতিহাস পড়ে দেখছি, কোন ওলি আল্লাহ তসবিলিয়া লাসাতে যায় নাই। এর মানে হলো তারা খারাপ কাজ করে নাই। এর মানে তুমি তসবিলিয়া বুঝেছো, আগে তুমি জারিয়া ছিলে, এখন ডবল জারি হয়েছে। স্ত্রী হচ্ছে তো আমি বলছি, আর জীবনে জামা কানবেন না তা আমি জানি। ভালো ভালো তসমি তো বাকে আমি নিষেধ করতেছি। তুই মসজিদে বসে টেপ, হ্যাঁ তুই বাড়ির টেপ ঘুরে ঘুরে টেপ, রাস্তা দিয়ে যাওয়া লোকের মানুষকে দেখান লাগবে। হ্যাঁ এইগুলি কোন অলি আল্লাহ বলছে? হ্যাঁ কোন অলি আল্লাহ বলছে? আবার স্টেজে উঠে তসমি টেপা কয়ে দেখ যাইয়ে গেলে আমি কম আসছিলাম না, এখন আমি ওয়াজ করতেছি। বুঝতে হবে 1 নাম্বার বন্ধ, মানে হক কত কমেছে না ওইছে। যাও যাও বাবা, যাও যাও যাও, হ্যাঁ হ্যাঁ যাও, মারহাবা কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের বিয়াম্মাদেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। ও মুসলমান ভাই, আল্লাহর হাবিবের বিয়াম্মাদেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার রাবিয়া বস্তি আপনার লক্ষ্য করে দেখে, হাসান বস্তি আপনার পানির উপরে যায় নামাজ পড়ে বাদান এরকম করে নামাজ পড়তেছে। রাবিয়া বস্তি এইটা দেখে মনে মনে চিন্তা করতেছে, হুজুর আপনার পানির উপরে যায় নামাজ পড়ে এইটা দেখলে মানুষের ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। রাবিয়া বস্তি নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে বলে, মওলা আমি তো আমার জীবনে তোমার কাছে কোনো কিছু চাই না, আল্লাহ একটা জিনিস চাই, আল্লাহ তুমি আমাকে দিবে। আল্লাহর আপনার আলিল হামলাইছে বিহুদ্দা, আল্লাহর যখন ইচ্ছে হয় অলি বান্দার সাথে কথা কয়, অলি বান্দার যখন ইচ্ছে হয় আমার মাওলার সাথে কথা কয়। আল্লাহু আকবার বলেন। তেরে দিদার খোদা হামকেও বানায়া, তেরে দিদার खुदा हमको बनाया, अपना गोलाम बना हमको खुदाया, सिल्ला कर मरहबा। এবার আল্লাহ বলেন, রাবিয়া তোমার ওস্তাদ পানির উপরে নামাজ পড়ে, আর আমি তোমাকে নামাজ পড়াবো এমন জায়গায় যা তোমার ওস্তাদ জীবনে পড়ে না, আমি তোমাকে নামাজ পড়াবো বাতাসের উপর। রাবিয়া বস্তি আপনার যায় নামাজের মাসাল্লাহ বাতাসের উপর ফেরে দিল। রাবিয়া যায় নামাজে দাঁড়াইয়া বাদান বাতাসের উপরে নামাজ পড়তেছে। হাসান বস্তি ডাইনের থেকে বামে সালাম ফিরিয়া লক্ষ্য করে দেখে, আমি নামাজ পড়লাম পানির উপর, পানির এক্সট্রা স্তর আছে, আর রাবিয়া নামাজ পড়ে বাতাসের উপর, কারণ এই রাবিয়া আমার চাইতে বড় আমলদারি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমি এই ধরনের ইতিহাস অনেক পড়ছি, অনেক আল্লাহর ওলিরে পানির উপর দিয়ে হাঁটে গেছে। তা আমি চিন্তা করলাম, দেখি আমি হাঁটতে পারি নাকি, এটা একটা পরীক্ষা করার দরকার আছে না। রমজান মাস বিবিকে বললাম, দুজন উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে বললাম তুমি রান্না করো, আমি নদীর কিনার থেকে আসি। নদীর কিনারে যায় জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম পড়ছি, পানির উপর দিয়ে হাঁটবো। এখন দোয়া কালাম পড়িয়া যেখানে ফুলা দরকার ফুলিছি, ফুলিয়া ডাইন পার পায়জামা তুলে যে বিসমিল্লাহ পাও দিছি, পানির মধ্যে বড় করে পাও থেকে গেছে। আমি চিন্তা করলাম এখন আমি ভালো হতে পারিনি। হ্যাঁ আমি ভালো হইতে পারিনি, হয় আমার দাবাত দেন না হয় না দেন। কতগুলো দালালি করে, আল্লাহর ওলি পানির উপর দিয়ে হেঁটে গেছে, এত দালাল লাগছে। কথা কয় না, কথা কয় না। টুপি দেখলি দালাল, মানে একটা পাগড়ি বাঁধে আর একটা দিয়ে ঘুমুর দেয়, মনে করে আল্লাহর ওলি হয়ে গেছে, তসমি হাতিলে মানুষকে দেয়, ওই 1 নাম্বার লুচ্ছ। কথা কও, কথা কও, আর তুমি দালালি করো না। আল্লাহর ওলিরা কয় আমরা ওলি, ওই দেখেন বড় বড় চোখ করে তাকাচ্ছি। কি কয় তকারে চিঠি দিছে, তুই পড়গা, আমার সিটে পড়বে নিলে আমার বাদ যাওয়া লাগবে। আমি কি ফটো দিবেন লেগেছি নাকি? আমি জানি যে কি লেগছে, আমি জানি না, তোরা জানিস না, আবার সেটা কওয়া লাগবে। এই রে যুবকরা পাঁচি রে, ধৈর্য ধরো, তোমাদের এই ওয়াজটা চলে আসবে। মার হাওয়া একটু জোর কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের বিয়াম্মাদেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার রাবিয়া
বস্তি যখন আপনার পানির বাতাসের উপরে যায় নামাজ পড়ে বাদান নামাজ পড়লেন, হাসান বস্তি এই দৃশ্য দেখিয়ে বলে, রাবেয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ। তো দেখেন কেরামতি দেখছে আর হাসান বস্তি বিয়ে করতে চাচ্ছে, তার কারণটা কি? কারণ হলো হাসান বস্তি মনে মনে চিন্তা করতেছে, কিয়ামতের ময়দানে আমার নেকি দিয়ে যদি আমি পার না হইতে পারি, আর বিবি যদি আমলদারি হয়, বিবি যদি আমলদারি হয়, আল্লাহ কিয়ামতের ময়দানে বিবিদেরকে বলবে যে জান্নাতে টিকিট দিলাম, জান্নাতে যাও। এবার ওই বউ জান্নাতে দরজার সামনে গিয়ে দরজার পাশে দাঁড়াইয়া বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে, আমার স্বামী কই? আল্লাহ বলবে, তোমার স্বামীর আমল লাখ লাখ ভালো ছিল না, এই জন্য তোমার স্বামীকে তোমার স্বামীকে জাহান্নামে দেবো, তোমাকে জান্নাতে দিব। এবার ওই বউ বলবে, আল্লাহ তুমি বলেছো প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় তুমি পাঠাইছো, জোড়ায় জোড়ায় জান্নাতে দিবে, আমার স্বামীকে যদি তুই জান্নাতে না দাও আমি একা জান্নাতে যাব না, তোমার টিকিট তুমি নাও। আল্লাহ তখন বলবে, বান্দারে এ আমার বান্দি আমি দিতে জানি নিতে জানি না, যা তোর আমলের বিনিময়, তোমার আমলের বিনিময় তোমার সাথে তোমার স্বামীকেও জান্নাতে দিয়ে দিলে।